রাতে চট্টগ্রাম যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বন্দর নগরী জুড়ে এখন সাজ রব। এই মুহূর্তে পোলো গ্রাউন্ড মাঠে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। দলের প্রধান এবং নতুন চেয়ারম্যান বিএনপির আগামীকাল এই পলো গ্রাউন্ড মাঠে আসবেন এবং তার অপেক্ষায় পুরো নগরবাসী সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং দলে দলে এসে কিন্তু এই মঞ্চে পরিদর্শন করে যাচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও কিন্তু আছেন এবং ডগ স্কোয়াড দিয়ে কিছুক্ষণ আগে পুরো এলাকা তল্লাশি করা হয়েছে। আপনি যে মঞ্চটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 100 ফুট দৈর্ঘ্য এবং প্রশস্ত 65 ফিটের। এখানে প্রায় 150 থেকে 200 জনের বেশি যে নেতাকর্মীরা বসতে পারবেন আমরা জানতে পেরেছি। আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রামে 2 যুগ পর তারেক রহমান আসছেন। সর্বশেষ 2012 সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশনে তিনি এসেছিলেন এবং মায়ের পছন্দের এই মাঠ বলা হয়ে থাকে, সেই মাঠে কিন্তু নতুন চেয়ারম্যান হয়ে তারেক রহমান আসবেন এবং সেই মায়ের পথ ধরেই কিন্তু এখানে কালকে প্রথম জনসভায় যোগ দিবেন। এখন নেতাকর্মীরা বলছেন দলের যেহেতু নতুন চেয়ারম্যান এবং নতুন অতিথিকে বরণ করার জন্য সাজ রব পুরো চট্টগ্রাম জুড়ে। এই চট্টগ্রাম নগরী এখন ব্যানার ফেস্টুনে নগরীতে পরিণত হয়েছে। যেখানে যাচ্ছি অলিতে গলিতে সবখানে কিন্তু একটি স্লোগান, সেটি হচ্ছে তারেক রহমান কখন আসবেন, এবং সেই অপেক্ষায় প্রহর গুনছে এবং নেতাকর্মী সকাল থেকে অনেকে এসেছেন। এখানে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান। সেটির অংশ হিসাবে কিন্তু তারেক রহমান চট্টগ্রামবাসীর জন্য আসলে কি মেসেজ দিচ্ছে, কি বার্তা দিচ্ছে সেটির দিকে তাকিয়ে আছে। তবে সবার কাছে একটি বিষয়, সেটি হচ্ছে যে বন্দরনগরী চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী করার যে ঘোষণা দিয়েছেন সেটিরই একটি ঘোষণা হয়তো এখানে আসতে পারে সেরকম কথা বলছেন। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে যেহেতু চট্টগ্রামে বন্দর নগরী চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক একটি ঘোষণা আসতে পারে, অর্থনৈতিক একটি ঘোষণা আসতে পারে সেটি বলছেন। সবকিছু মিলিয়ে যেটি বলা যায় পুরো চট্টগ্রাম নগরী সাজ রব এবং এই তারেক রহমানের কে বরণ করার জন্য কিন্তু পুরো নগরবাসী এই মুখে তাকিয়ে তার দিকে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম পলো গ্রাউন্ড থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।